যোদা যোদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্তান সৃজাম্যহাম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি বা যুগে যুগে অবতীর্ণ হই। ওম বাসুদেবায় নম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, হিন্দু ধর্মে প্রধান একটি গ্রন্থ ভগবদ্ গীতা। এই ভগবদ্ গীতায় 18টি অধ্যায় লেখা আছে। শ্রীমদ্ভগবদ্গীতায় 18টি অধ্যায় এবং 700টি শ্লোক রয়েছে। এই শ্লোকগুলি বিভিন্ন চরিত্রে যেমন কৃষ্ণ, অর্জুন, সঞ্জয় এবং ধৃতরাষ্ট্রের মধ্যে কথোপকথনের মাধ্যমে বলা হয়েছে। বিশেষভাবে গীতায় কৃষ্ণ 574টি শ্লোক বলেছেন, অর্জুন 84টি শ্লোক বলেছেন, সঞ্জয় 41টি শ্লোক বলেছেন, ধৃতরাষ্ট্র 1টি শ্লোক বলেছেন অনুসারে। সুতরাং গীতার শ্লোকগুলির মোট সংখ্যা 700। এখান থেকে কিছু কিছু শ্লোকগুলির আমি বলবো। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে যাবেন আর কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। আমাদের হিন্দু ধর্মে ভগবদ্ গীতায় এমন কিছু লেখা আছে, অজানা মানুষের কাজের জন্য খুব ব্যস্ততার জন্য ভগবদ্ গীতা পড়তে পারি না। আমি সেই সব ব্যাপার নিয়ে কিছু আলোচনা করব এই ভিডিওটার মাধ্যমে। আপনাদের সমাধান এই ভগবদ্ গীতায় অনেক কিছু লেখা আছে যেটা আপনার অনেক সময় কাজে লাগবে। এই জিনিসগুলো এমনকি ভগবদ্ গীতায় আপনার খুব গুরুত্বপূর্ণ জিনিস আপনি জানতে পারছেন না, কিন্তু এই ভগবদ্ গীতা শুনলে আপনার কিছুটা সাহায্য হবে। সেই ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব। ভগবদ্ গীতায় কিছু কিছু সুযোগ আছে, সেটা আপনাকে আমি দুটোর মাধ্যমে শোনাবো। ভগবদ্ গীতায় এমন কোন জিনিস যেটা আপনার সব সমাধান ভগবদ্ গীতায় লেখা আছে। এই ভিডিওটা দেখতে পারলে আপনি বুঝতে পারবেন। আশা করি তোমাদের কাছে খুব ভালোই লাগবে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। শুরু হওয়ার আগে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে কুরুক্ষেত্র যুদ্ধের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন। সঞ্জয় তখন ধৃতরাষ্ট্রকে পাণ্ডব কৌরব লিয়ং পক্ষের সৈন্য সমাবেশের বর্ণনা দেন। অর্জুন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে সারথি কৃষ্ণের সাথে রথে চড়ে যুদ্ধের ময়দানে উপস্থিত হন এবং উভয় পক্ষের সৈন্যবাহিনী দেখে বিষাদে ভরে যান। অর্জুন তার আত্মীয় স্বজন, গুরুজন ও বন্ধু বান্ধবদের প্রতিপক্ষের দলে দেখে যুদ্ধ না করার সিদ্ধান্ত নেন। অর্জুন তার কর্তব্য, যুদ্ধ করা ও সম্পর্কের আত্মীয় স্বজন মধ্যে দ্বন্দ্ব অনুভব করেন এবং হতাশ হয়ে পড়েন। এই অধ্যায়ের শেষ দিকে অর্জুন তার এই মানসিক অস্থিরতা ও বিষাদের কথা কৃষ্ণের কাছে প্রকাশ করেন। এই অধ্যায়ের মাধ্যমে মূলত যুদ্ধক্ষেত্রে অর্জুনের মানসিক দ্বন্দ্ব ও বিষাদ তুলে ধরা হয়েছে, যা পরবর্তী অধ্যায়গুলোতে শ্রীকৃষ্ণের উপদেশ ও শিক্ষার প্রেক্ষাপট তৈরি করে। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে অর্জুন নিজের আপনজনদের বিরুদ্ধে যুদ্ধ করবেন না বলে ঠিক করে অস্ত্র নামিয়ে রাখেন। তখন শ্রীকৃষ্ণ তাকে জীবনের সঠিক দিশা দেখান, কর্তব্যের আসল অর্থ বোঝান। এত হাজার বছর পরেও গীতার বাণী আজও আমাদের জীবনে একইভাবে প্রযোজ্য ও উপযোগী। শ্রীমদ্ ভগবদ্ গীতায় জীবনের আসল অর্থ ব্যাখ্যা করেছেন শ্রীকৃষ্ণ। গীতার বাণী সঠিকভাবে অনুসরণ করতে পারলে সাফল্যের পথের সন্ধান পাওয়া যায়। সেই কারণে আমাদের প্রত্যেকেরই গীতা পাঠ করা জরুরি, কারণ গীতার বাণী জীবনে সাফল্যের মূল ভিত্তি। আজ আমরা সেখান থেকে গীতার মূল 5টি বাণী তুলে ধরব। শ্রীকৃষ্ণের এই 5 বাণী জীবনে সাফল্যের সন্ধান দেয়। যখনই আপনি জীবনে সংকট বা সংশয়ের মুখে পড়বেন, তখনই গীতার বাণী আপনাকে আশ্রয় দিতে পারে। গীতার বাণী অবশ্যই আপনাকে জীবনে কঠিন সময় থেকে বেরিয়ে আসতে সঠিক পথের সন্ধান দেবে। গীতার বাণী আপনার জীবনের সব সমস্যা দূর করে সুখী ও সাফল্যের দিকে নিয়ে যাবে। জেনে নিন গীতার এই 5 বাণীর কথা। সাফল্যের উপায় বলা আছে শিবকর্মে। মহাদেবের এই 7 আইন আপনি জানেন তো? জীবনে জন্মের মতো মৃত্যুও অবধারিত। গীতায় কৃষ্ণ বলেছেন, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই। তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছু নেই বা প্রিয়জনের মৃত্যুতে ভেঙে পড়াও ঠিক নয়। কোনো মানুষের সবাইকে সন্দেহের চোখে দেখার একটা প্রবণতা থাকে। কোনো কারণ ছাড়াই এরা সবাইকে সন্দেহ করেন। কিন্তু যারা অন্যকে সন্দেহ করেন, তারা জীবনে কখনোও খুশি হতে পারেন না। অন্যকে সন্দেহের চোখে দেখলে সম্পর্কের ভালোবাসা ও পারস্পরিক আস্থা নষ্ট হয়ে যায়। তাই গীতায় শ্রীকৃষ্ণ অকারণ সন্দেহ ত্যাগ করার পরামর্শ দিয়েছেন।
ভগবান কৃষ্ণ নিজেকে আসল কৃষ্ণ বলে দাবি করেন। এই রাজা শ্রীকৃষ্ণকে মথুরা ছাড়ার হুমকিও দেন। ঈশ্বর আপনাকে সব সমস্যা থেকে মুক্ত করতে পারেন। সেই কারণে সব সময় নিজের সব কাজে ঈশ্বরকে স্মরণ করুন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ঈশ্বর চিন্তা করে জীবন কাটান, তিনি মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান। আপনি যদি বুদ্ধিমান হন, তাহলে নিজের বুদ্ধি কোনো ভালো কাজে ব্যয় করুন। নিজের বুদ্ধি কখনো কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। কোনো ষড়যন্ত্র কখনো নিজেকে লিপ্ত করবেন না। স্বার্থহীনভাবে সমাজের ভালোর জন্য কিছু করুন। এর ফলে আপনি সমাজে যেমন মান সম্মান পাবেন, তেমনি নিজের মনে প্রসন্নতা অনুভব করবেন। সুদর্শন চক্র ব্রহ্মাস্ত্রের থেকেও বেশি ক্ষমতা। জানুন সুদর্শন চক্র সম্পর্কে অবাক করা তথ্য তারা চিহ্ন। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে সবরকম আসক্তি থেকে মুক্ত হওয়ার পরামর্শ দেন। কারোর প্রতি অকারণ মুগ্ধতা কখনোই কাজের কথা নয়। বিশেষ করে নিজের শরীরের প্রতি কোনো রকম টানা থাকা ঠিক নেই। এই নশ্বর দেহ একদিন পঞ্চভূতে বিলীন করে যাবে। তাই শরীরের প্রতি কোনো রকম মোহ মায়া রাখবেন না। সব আসক্তি ত্যাগ করে সত্যের পথে এগিয়ে চলুন। তারা চিহ্ন লোভ, রাগ ও ঈর্ষা হল আমাদের সবচেয়ে বড় 3 শত্রু। এই 3 শত্রু আমাদের নরকের পথে নিয়ে যায়। সেই কারণে লোভ, রাগ ও ঈর্ষা সম্পূর্ণভাবে ত্যাগ করুন। এই সব শত্রু নিজের জীবন থেকে দূরে রাখলে আপনি সফল ও সুখী জীবন যাপন করতে পারবেন। শ্রীকৃষ্ণ অর্জুনের ভগবদ্গীতার প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ নামে পরিচিত। এই অধ্যায় কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের মানসিক অবস্থা ও বিষাদগ্রস্ত হওয়ার কারণ বর্ণনা করা হয়েছে। এই অধ্যায় মোট শ্লোক সংখ্যা 47। প্রথম অধ্যায়ের সারসংক্ষেপ যুদ্ধ জীবনের উদ্দেশ্য সম্পর্কে গভীর জ্ঞান দিয়েছিলেন। তিনি অর্জুনকে যুদ্ধ থেকে বিরত না থেকে ধর্মযুদ্ধে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করেছিলেন, যা ছিল তার কর্তব্য। এটি ভগবদ্গীতা নামে পরিচিত এবং এটি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ। যুদ্ধের পূর্বে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভিন্ন বিষয়ে জ্ঞান দেন, যার মধ্যে প্রধান ছিল কর্মযোগ। কর্মফল থেকে মুক্তি পাওয়ার জন্য নিষ্কাম কর্মের শিক্ষা দেন। জ্ঞানযোগ, আত্ম উপলব্ধি এবং জ্ঞানার্জনের মাধ্যমে মুক্তি লাভের পথ প্রদর্শন করেন। ভক্তিযোগ, ঈশ্বরের প্রতি ভক্তি ও প্রেম দ্বারা মুক্তি লাভের উপায় বাতলে দেন। ধর্মের ধারণা, ধর্মের সঠিক অর্থ এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ধর্মের গুরুত্ব ব্যাখ্যা করেন। বর্ণ ও কর্মের ধারণা, প্রত্যেক বর্ণের নিজস্ব কর্ম আছে এবং সেই কর্ম যথাযথভাবে পালন করাই ধর্ম, তা বুঝিয়ে বলেন। আত্মার অবিনশ্বরতা, আত্মা অবিনাশী এবং দেহ নশ্বর, এই সত্য উপলব্ধি করিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করেন। মোট কথা, শ্রীকৃষ্ণ অর্জুনকে কেবল যুদ্ধ করার জন্য প্রস্তুত করেননি, বরং জীবনের গভীর সত্য ও দর্শন শিক্ষা দিয়ে তাকে আত্মিক উন্নতির পথে চালিত করেছিলেন। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ কর্মযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযোগ সহ জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উপদেশ দিয়েছেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মফল ত্যাগ করে কর্ম করার শিক্ষা দেন, যা কর্মযোগ নামে পরিচিত। এছাড়াও তিনি জ্ঞান ও ভক্তির মাধ্যমে আত্ম উপলব্ধি এবং ঈশ্বরের সান্নিধ্য লাভের পথ বাতলেছেন। এখানে কিছু মূল উপদেশ তুলে ধরা হল। গীতায় বর্ণিত শ্রীকৃষ্ণের এই 5 বাণী আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। দেশ, ভালো খবর, ব্যবসা, ই-পেপার, গেমস, লাইফস্টাইল, বিনোদন, অ্যাস্ট্রো, খেলা, ধর্মব্রত, পড়াশোনা, কাজ ইত্যাদি। গীতায় জীবনে সাফল্যের পথ দেখিয়েছেন শ্রীকৃষ্ণ। এত হাজার বছর পরেও গীতার বাণী জীবনে সঠিকভাবে মেনে চলতে পারলে জীবনে সুখ ও সাফল্য লাভ করা সম্ভব। জেনে নিন গীতায় বর্ণিত শ্রীকৃষ্ণের 5 বাণী। গীতার বাণী দেখাবে জীবনের সঠিক পথ। মহাভারতের অন্যতম অঙ্গ হল শ্রীমদ্ভগবদ্গীতা। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে অর্জুন নিজের আপনজনদের বিরুদ্ধে যুদ্ধ করবেন না বলে ঠিক করে অস্ত্র নামিয়ে রাখেন। তখন শ্রীকৃষ্ণ তাকে জীবনের সঠিক দিশা দেখান, কর্তব্যের আসল অর্থ বোঝান। এত হাজার বছর পরেও গীতার বাণী আজও আমাদের জীবনে একইভাবে প্রযোজ্য ও উপযোগী। শ্রীমদ্ ভগবদ্গীতায় জীবনের আসল অর্থ ব্যাখ্যা করেছেন শ্রীকৃষ্ণ।
গীতার বাণী সঠিকভাবে অনুসরণ করতে পারলে সাফল্যের পথের সন্ধান পাওয়া যায়। সেই কারণে আমাদের প্রত্যেকেরই গীতা পাঠ করা জরুরি, কারণ গীতার বাণী জীবনে সাফল্যের মূল ভিত্তি। আজ আমরা সেখান থেকে গীতার মূল 5টি বাণী তুলে ধরব। শ্রীকৃষ্ণের এই 5 বাণী জীবনে সাফল্যের সন্ধান দেয়। যখনই আপনি জীবনে সংকট বা সংশয়ের মুখে পড়বেন, তখনই গীতার বাণী আপনাকে আশ্রয় দিতে পারে। গীতার বাণী অবশ্যই আপনাকে জীবনে কঠিন সময় থেকে বেরিয়ে আসতে সঠিক পথের সন্ধান দেবে। গীতার বাণী আপনার জীবনের সব সমস্যা দূর করে সুখী ও সাফল্যের দিকে নিয়ে যাবে। জেনে নিন গীতার এই 5 বাণীর কথা। তারা চিহ্ন জীবনে জন্মের মতো মৃত্যুও অবধারিত। গীতায় কৃষ্ণ বলেছেন, যার জন্ম হয়েছে, তার মৃত্যু হবেই। তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছু নেই বা প্রিয়জনের মৃত্যুতে ভেঙে পড়াও ঠিক নয়। তারা চিহ্ন কোনো মানুষের সবাইকে সন্দেহের চোখে দেখার একটা প্রবণতা থাকে। কোনো কারণ ছাড়াই এরা সবাইকে সন্দেহ করেন। কিন্তু যারা অন্যকে সন্দেহ করেন, তারা জীবনে কখনও খুশি হতে পারেন না। অন্যকে সন্দেহের চোখে দেখলে সম্পর্কের ভালোবাসা ও পারস্পরিক আস্থা নষ্ট হয়ে যায়। তাই গীতায় শ্রীকৃষ্ণ অকারণ সন্দেহ ত্যাগ করার পরামর্শ দিয়েছেন। তারা চিহ্ন ঈশ্বর আপনাকে সব সমস্যা থেকে মুক্ত করতে পারেন। সেই কারণে সব সময় নিজের সব কাজে ঈশ্বরকে স্মরণ করুন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ঈশ্বর চিন্তা করে জীবন কাটান, তিনি মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান। তারা চিহ্ন আপনি যদি বুদ্ধিমান হন, তাহলে নিজের বুদ্ধি কোনো ভালো কাজে ব্যয় করুন। নিজের বুদ্ধি কখনো কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। কোনো ষড়যন্ত্র কখনো নিজেকে লিপ্ত করবেন না। স্বার্থহীনভাবে সমাজের ভালোর জন্য কিছু করুন। এর ফলে আপনি সমাজে যেমন মান সম্মান পাবেন, তেমনি নিজের মনে প্রসন্নতা অনুভব করবেন। তারা চিহ্ন গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে সবরকম আসক্তি থেকে মুক্ত হওয়ার পরামর্শ দেন। কারোর প্রতি অকারণ মুগ্ধতা কখনোই কাজের কথা নয়। বিশেষ করে নিজের শরীরের প্রতি কোনো রকম টানা থাকা ঠিক নেই। এই নশ্বর দেহ একদিন পঞ্চভূতে বিলীন করে যাবে। তাই শরীরের প্রতি কোনো রকম মোহ, মায়া রাখবেন না। সব আসক্তি ত্যাগ করে সত্যের পথে এগিয়ে চলুন। তারা চিহ্ন লোভ, রাগ ও ঈর্ষা হল আমাদের সবচেয়ে বড় 3 শত্রু। এই 3 শত্রু আমাদের নরকের পথে নিয়ে যায়। সেই কারণে লোভ, রাগ ও ঈর্ষা সম্পূর্ণভাবে ত্যাগ করুন। এই সব শত্রু নিজের জীবন থেকে দূরে রাখলে আপনি সফল ও সুখী জীবন যাপন করতে পারবেন। গীতায় বর্ণিত শ্রীকৃষ্ণের 5টি প্রধান বাণী হল: 1. কর্মের প্রতি মনোযোগ দাও, ফলের প্রতি নয়, কর্মেন মা ফলেষু কদাচন। 2. যা হয়েছে ভালোর জন্য হয়েছে, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, যা হবে তাও ভালোর জন্যই হবে, যদ ভাবং তদ ভবতি। 3. মনকে শান্ত ও স্থির রাখো, যা তোমাকে জীবনের যে কোনো পরিস্থিতিতে স্থিতিশীল থাকতে সাহায্য করবে। 4. নিজেকে ভালোবাসো এবং নিজের প্রতি সদয় হও, কারণ তুমি যেমন, তেমনই সুন্দর। 5. সর্বদা সত্যের পথে চলো এবং ধর্মকে অনুসরণ করো। 6. এই বাণীগুলি জীবনের বিভিন্ন দিক সম্পর্কে জ্ঞান দেয় এবং শ্রীকৃষ্ণ তার অনুসারীদের এই পথ অনুসরণ করার জন্য উৎসাহিত করেছেন। এই 5টি বাণী গীতায় বিভিন্ন রূপে বর্ণিত হয়েছে, এবং এগুলি মানুষের জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনতে পারে। এখানে এই বাণীগুলির আরও কিছু ব্যাখ্যা দেওয়া হল। 1. কর্মের প্রতি মনোযোগ দাও, ফলের প্রতি নয়। এই বাণীতে শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মফল সম্পর্কে আসক্তি ত্যাগ করে কর্ম করে যেতে উৎসাহিত করেছেন। এর অর্থ হল, কর্ম করার সময় তার ফল কি হবে, তা নিয়ে বেশি চিন্তা না করে, শুধু নিজের কর্তব্য পালন করে যাওয়া উচিত। 2. যা হয়েছে ভালোর জন্য হয়েছে, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, যা হবে তাও ভালোর জন্যই হবে। এই বাণীতে শ্রীকৃষ্ণ মানুষের জীবনে আসা ভালো মন্দ উভয় পরিস্থিতিকেই গ্রহণ করার শিক্ষা দিয়েছেন। এর অর্থ হল, জীবনে আসা যে কোনো পরিস্থিতিতে হতাশ না হয়ে, সেটিকে গ্রহণ করে এগিয়ে যাওয়া উচিত। 3. মনকে শান্ত ও স্থির রাখো, এই বাণীতে শ্রীকৃষ্ণ মানুষকে মানসিক শান্তির গুরুত্ব বুঝিয়েছেন। এর অর্থ হল, মনকে শান্ত ও স্থির রাখতে পারলে জীবনের যে কোনো পরিস্থিতি সহজেই মোকাবিলা করা যায়। 4. নিজেকে ভালোবাসো এবং নিজের প্রতি সদয় হও,
এই বাণীতে শ্রীকৃষ্ণ আত্মপ্রেম ও আত্মসম্মানের গুরুত্ব তুলে ধরেছেন। এর অর্থ হল, নিজের প্রতি সদয় থাকলে এবং নিজেকে ভালোবাসলে জীবনে সুখ ও শান্তি লাভ করা যায়। 5. সর্বদা সত্যের পথে চলো এবং ধর্মকে অনুসরণ করো। এই বাণীতে শ্রীকৃষ্ণ সত্য ও ধর্মের পথে চলতে উৎসাহিত করেছেন। এর অর্থ হল, সত্যের পথে চললে জীবনে কখনোই বিফলতা আসে না। এই 5টি বাণী অনুসরণ করে মানুষ তার জীবনকে আরও সুন্দর ও অর্থবহ করে তুলতে পারে। হিন্দু ধর্মের এই গ্রন্থ অনুযায়ী, এই বাণীগুলি জীবনের পথ প্রদর্শক, যা মানুষকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। ভগবদ্ গীতার পাঠ কে কে শুনেছিল? গীতার বিষয়বস্তু কৃষ্ণ ও পাণ্ডব রাজকুমার অর্জুনের কথোপকথন। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু ঠিক আগে শত্রুপক্ষে আত্মীয়, বন্ধু ও গুরুকে দেখে অর্জুন কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন। এই সময় কৃষ্ণ তাকে ক্ষত্রিয় যোদ্ধার ধর্ম স্মরণ করিয়ে দিয়ে এবং বিভিন্ন প্রকার যোগশাস্ত্র ও বৈদান্তিক দর্শন ব্যাখ্যা করে তাকে যুদ্ধে যেতে উৎসাহিত করেন। তাই গীতাকে বলা হয় মানব ধর্মতত্ত্বের সংক্ষিপ্ত পাঠ এবং হিন্দুদের জীবনচর্যার ব্যবহারিক পথনির্দেশিকা। যোগশাস্ত্র ব্যাখ্যার সময় কৃষ্ণ নিজের স্বয়ং ভগবান রূপটি উন্মোচিত করেন এবং বিশ্বরূপে অর্জুনকে দর্শন দিয়ে আশীর্বাদ করেন। এই বিশ্বরূপ দর্শনের বিষয়টি ব্যাখ্যা করে অর্জুনের প্রতিক্রিয়া নির্দেশ করেছেন। অগ্রে অর্জুন ভগবানকে তাহারই মতো একজন মানুষ মনে করিয়াছিলেন। কিন্তু এইরূপ দেখিয়া যখন অর্জুনের ব্রহ্মজ্ঞান তিরোহিত হইল, তখন তিনি তাহাকে পুরাণ পুরুষ, আদিপুরুষ বলিয়া সম্বোধন করিলেন। বাস্তবে এখানেই নিহিত বিশ্বরূপ দর্শনের তাৎপর্য। অর্জুন ছাড়া প্রত্যক্ষভাবে কৃষ্ণের মুখ থেকে গীতা শুনেছিলেন সঞ্জয়। তিনি যুদ্ধের ঘটনা ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করার জন্য বেদব্যাসের কাছ থেকে দিব্য দৃষ্টি লাভ করেছিলেন। হনুমান, তিনি অর্জুনের রথের চূড়ায় বসেছিলেন, ও ঘটোৎকচের পুত্র বর্বরিক, যিনি কুরুক্ষেত্রের যুদ্ধের সব ঘটনা দেখেছিলেন। তৃতীয় অধ্যায় ভগবান কৃষ্ণ। গীতার তৃতীয় অধ্যায়ে অর্জুনের মূলত দুটি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নটি ছিল কর্মযোগ ও জ্ঞানযোগের মধ্যে কোনটি শ্রেষ্ঠ এবং দ্বিতীয় প্রশ্নটি ছিল, যদি জ্ঞানী মুক্তি লাভের উপায় হয়, তাহলে কেন তাকে যুদ্ধ করার জন্য উৎসাহিত করা হচ্ছে? এই দুটি প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই অর্জুন শ্রীকৃষ্ণের কাছে বিস্তারিত জানতে চান। তৃতীয় অধ্যায় মূলত কর্মযোগ, জ্ঞানযোগ, নিষ্কাম কর্ম, কর্মসন্ন্যাস, ভক্তিযোগ ও মোক্ষ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এই ভিডিওটিতে গীতার তৃতীয় অধ্যায়ের প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করা হয়েছে। তৃতীয় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি কাজের কথা বলেছিল ডিটেলস। তৃতীয় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগের পথে চলতে উৎসাহিত করেছিলেন। তিনি কর্মফল ত্যাগ করে অনাসক্ত হয়ে কর্তব্যকর্ম করার উপদেশ দেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে কর্ম করা তার ধর্ম এবং নিষ্কাম কর্মযোগের মাধ্যমে মুক্তি লাভ করা সম্ভব। এখানে কিছু বিস্তারিত তথ্য দেওয়া হল। কর্মযোগ। শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগের পথে চলতে বলেন। কর্মযোগ মানে কর্মফল ত্যাগ করে আসক্তিহীনভাবে কর্তব্যকর্ম করা। কর্তব্যকর্ম। অর্জুনের কর্তব্য হল যুদ্ধ করা। শ্রীকৃষ্ণ তাকে বলেন যে যুদ্ধ করা তার ধর্ম এবং এই যুদ্ধ করা তার কর্তব্য। নিষ্কাম কর্ম। শ্রীকৃষ্ণ অর্জুনকে অনাসক্ত হয়ে কর্ম করার কথা বলেন, অর্থাৎ কর্মফলের আশা না করে শুধু কর্তব্যবোধ থেকে কর্ম করা উচিত। যজ্ঞস্বরূপ কর্ম। শ্রীকৃষ্ণ বলেন যে কর্ম যদি যথাযথভাবে করা হয়, তবে তা যজ্ঞের মতোই ফলপ্রসূ। ঈশ্বরকে কর্ম উৎসর্গ করা। শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্ম ঈশ্বরকে উৎসর্গ করার কথা বলেন। এতে কর্মের বন্ধন থেকে মুক্তি পাওয়া যায়। অহংকার ত্যাগ। শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মের কর্তা রূপে নিজেকে জাহির না করার কথা বলেন, অর্থাৎ কর্মের ফল যাই হোক না কেন, তার জন্য নিজেকে দায়ী না করে ঈশ্বরের ইচ্ছায় সবকিছু হচ্ছে, এই রকম মনোভাব রাখতে হবে। জ্ঞান ও কর্মের সমন্বয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান ও কর্মের মধ্যে সমন্বয় সাধন করতে বলেন। শুধুমাত্র জ্ঞানচর্চা যথেষ্ট নয়, কর্মের মাধ্যমে তার প্রতিফলন ঘটানো উচিত। অর্জুনের ভ্রম দূর করা। শ্রীকৃষ্ণ অর্জুনের মনে যে ভ্রম বা সন্দেহ ছিল, তা দূর করার চেষ্টা করেন। অর্জুন যুদ্ধ করতে দ্বিধা বোধ করছিলেন,
কারণ তিনি মনে করছিলেন যে যুদ্ধ করা পাপ। শ্রীকৃষ্ণ তাকে বোঝান যে তার কর্তব্য হল যুদ্ধ করা এবং এই যুদ্ধ তার ধর্ম। জগতের মঙ্গল। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে তার যুদ্ধ করা শুধু তার নিজের জন্য নয়, বরং জগতের মঙ্গলের জন্যও প্রয়োজনীয়। এইভাবে শ্রীকৃষ্ণ তৃতীয় অধ্যায়ে অর্জুনকে কর্মযোগের পথে চলতে এবং নিষ্কামভাবে কর্তব্যকর্ম করার জন্য অনুপ্রাণিত করেন। ভগবদ্গীতা চতুর্থ অধ্যায় কি বলেছেন কথা। ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ নামে পরিচিত। এই অধ্যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান এবং কর্মের মধ্যে সম্পর্ক এবং কিভাবে এই দুটিকে একত্রিত করে মুক্তি লাভ করা যায় তা বর্ণনা করেছেন। এই অধ্যায় কৃষ্ণ আত্ম উপলব্ধি এবং কর্মের মাধ্যমে মোক্ষ লাভের পথ নির্দেশ করেন। এই অধ্যায়ের মূল বিষয়গুলি হল জ্ঞান ও কর্মের গুরুত্ব। কৃষ্ণ অর্জুনকে বোঝান যে জ্ঞান, উপলব্ধি এবং কর্ম কাজ উভয়ই গুরুত্বপূর্ণ এবং এগুলি একে অপরের সাথে সম্পর্কিত। কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ করে কর্ম করা উচিত, যা জ্ঞানার্জনের পথে সহায়ক। আত্ম উপলব্ধি। এই অধ্যায় কৃষ্ণ নিজেকে বিভিন্ন রূপে প্রকাশ করেন এবং জ্ঞান ও কর্মের মাধ্যমে আত্ম উপলব্ধির গুরুত্ব ব্যাখ্যা করেন। তিনি বলেন যে আত্ম উপলব্ধি হল জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভের উপায়। কর্মযোগ। কৃষ্ণ অর্জুনকে কর্মযোগের পথ দেখান, যেখানে কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ করে কর্তব্য পালন করা হয়। এটি আত্ম উপলব্ধির একটি গুরুত্বপূর্ণ উপায়। জ্ঞানযোগের মাধ্যমে মুক্তি। এই অধ্যায় কৃষ্ণ জ্ঞানযোগের মাধ্যমে মুক্তি লাভের পথ বর্ণনা করেন। এখানে জ্ঞানকে কর্মের সাথে একত্রিত করে কর্মফল ত্যাগ করে আত্ম উপলব্ধি লাভ করার কথা বলা হয়েছে। ভগবানের অবতার। চতুর্থ অধ্যায় কৃষ্ণ নিজেকে ঈশ্বরের অবতার হিসাবে উপস্থাপন করেন এবং বলেন যে পৃথিবীতে ধর্মের পুনঃপ্রতিষ্ঠা ও অধর্ম বিনাশের জন্য তিনি যুগে যুগে আবির্ভূত হন। সংক্ষেপে চতুর্থ অধ্যায় জ্ঞান ও কর্মের মধ্যে সম্পর্ক, আত্ম উপলব্ধি, কর্মযোগ এবং মোক্ষ লাভের উপায় নিয়ে আলোচনা করে। এটি মানব জীবনকে আরও অর্থপূর্ণ করে তোলার জন্য একটি পথ প্রদর্শক। ভগবান শ্রীকৃষ্ণর গীতার কর্ম সৌন্দর্য বর্ণনা। ভগবান শ্রীকৃষ্ণের গীতায় কর্মযোগ একটি গুরুত্বপূর্ণ ধারণা। গীতায় কর্মের অর্থ হল কাজ করা বা কর্তব্য পালন করা, তবে নিষ্কামভাবে, অর্থাৎ কর্মফলের আকাঙ্ক্ষা না করে। কর্মযোগ হল কর্মের মাধ্যমে মুক্তি লাভের পথ। শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মের এই তত্ত্ব বুঝিয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাক্কালে। গীতায় কর্মযোগের মূল বিষয়গুলি হল কর্মের ফল নয়, কর্মের প্রতি মনোযোগ। গীতায় বলা হয়েছে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, তোমার অধিকার কেবল কাজের ওপর, ফলের ওপর নয়। এর অর্থ হল কর্মফল নিয়ে চিন্তা না করে শুধু নিজের কর্তব্য পালন করে যাওয়াই উচিত। নিষ্কাম কর্ম। কর্মফল ত্যাগ করে, অর্থাৎ ফল লাভের আকাঙ্ক্ষা না করে শুধুমাত্র কর্তব্য মনে করে কর্ম করাই হল নিষ্কাম কর্ম। এই ধরনের কর্ম মোক্ষ লাভের পথ প্রশস্ত করে। কর্মের মাধ্যমে আত্মশুদ্ধি। যখন কেউ কর্ম করে কিন্তু কর্মফলের প্রতি আসক্ত হয় না, তখন তার কর্ম তাকে ধীরে ধীরে পরিশুদ্ধ করে তোলে। কর্মের মাধ্যমে মানুষ তার ভেতরের নেতিবাচকতা দূর করে আত্মজ্ঞানের পথে অগ্রসর হতে পারে। কর্মযোগ একটি পথ। কর্মযোগ হল হিন্দু ধর্মের 4টি প্রধান পথের মধ্যে একটি। এটি জ্ঞানযোগ, ভক্তিযোগ ও রাজযোগের মতোই একটি পথ, যার মাধ্যমে মুক্তি লাভ করা সম্ভব। গুণ কর্ম। গীতায় 3টি গুণের কথা বলা হয়েছে যা মানুষের কর্মকে প্রভাবিত করে। একজন প্রকৃত কর্মযোগী এই গুণগুলির তারতম্য বোঝেন এবং সেই অনুযায়ী কর্ম করেন। কর্মের স্বাধীনতা। গীতায় বলা হয়েছে কর্ম করা মানুষের স্বাধীনতা, তবে সেই কর্মের ফল ভোগ করা তার কর্মফল দ্বারা নির্ধারিত হয়। একজন ব্যক্তি কর্মের মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে। কর্ম ও অকর্মের পার্থক্য। একজন প্রকৃত কর্মযোগী কর্ম ও অকর্মের নিষ্কর্ম মধ্যে পার্থক্য বোঝেন। তিনি জানেন কখন কর্ম করা উচিত এবং কখন নিষ্কর্ম থাকা উচিত। এই জ্ঞান তাকে সঠিক পথে চালিত করে। সকল কর্ম ঈশ্বরের উদ্দেশ্যে। যখন কেউ কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করে,
তখন সেই কর্মও ভক্তির সমতুল্য হয়ে যায়। এই ধারণা কর্মযোগকে একটি আধ্যাত্মিক পথে পরিণত করে। গীতায় কর্মযোগ একটি গভীর এবং ব্যাপক বিষয়, যা মানুষের জীবনকে সঠিক পথে চালিত করতে সাহায্য করে। কর্মের মাধ্যমে আত্ম-উন্নতি, আত্মশুদ্ধি এবং মোক্ষ লাভের পথ খুলে দেয় কর্মযোগ। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান বলছে মানুষের কথা এবং আত্মার কথা বলছে। শ্রীকৃষ্ণ মৃত্যুর পরে আত্মা কি করে নরকে যায় অর্জুনকে। অজ্ঞতার দ্বারা মোহিত হয়ে, আসক্তির জালে আটকা পড়ে, বিকৃত মন এবং ইন্দ্রিয় সুখের আকাঙ্ক্ষায় তারা নরকে পতিত হয়, যার অর্থ অত্যন্ত নিম্ন স্তরের মানব জীবনযাপন করে। তাদেরকে মহান ভেবে, সম্পদ ও পার্থিব সম্মানে মত্ত হয়ে, এই অহংকারীরা তাদের পার্থিব সুখের জন্য খামখেয়ালিভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে। তারা শাস্ত্রের নির্দেশ সঠিকভাবে অনুসরণ করে না। মন অহংকার, শারীরিক শক্তির প্রতি অহংকার, পার্থিব কামনা, ক্রোধ এবং ঈর্ষায় পরিপূর্ণ হয়ে তারা নিজের এবং অন্যদের মধ্যে নিহিত আমাকে, আত্মাকে, যন্ত্রণা দেয়। এইসব রাক্ষসী মনের মানুষদের, যারা নিষ্ঠুর, ঘৃণায় ভরা এবং নিম্ন স্তরের মানব জীবনযাপন করে, আমি অর্থাৎ প্রকৃতির নিয়ম, বারবার এমন এক পরিবেশে নিক্ষেপ করি যা তাদের জীবনের নিম্ন স্তরে নিমজ্জিত করে, তাদের অভ্যন্তরীণ দেবত্ব উপলব্ধি না করেই। 3টি দরজা, হে অর্জুন, জেনে রেখো যে নরকের অথবা জীবনের নিম্ন স্তরের 3টি দরজা হল অনৈতিক ইন্দ্রিয় সুখ, ক্রোধ এবং লোভ যা আত্মধ্বংস ডেকে আনে। অতএব, তোমার নরকের এই 3টি দরজা ত্যাগ করা উচিত। যারা এই 3টি দরজা থেকে নিজেদের রক্ষা করে এবং তাদের আধ্যাত্মিক বিকাশে নিযুক্ত হয়, তারা তাদের জীবনের সর্বোচ্চ অবস্থা অর্জন করে, অর্থাৎ পরম জ্ঞান, অসীম আনন্দ এবং তাদের অভ্যন্তরীণ দেবত্বের সচেতনতা অর্জন করে। শাস্ত্রের নির্দেশিকা অনুসরণ করুন। যারা ধর্মগ্রন্থ, সাধু ঋষিদের শিক্ষাকে অবজ্ঞা করে এবং নিজেদের জাগতিক কামনা বাসনার অনুসরণে খামখেয়ালি জীবনযাপন করে, তারা জীবনে কোন সাফল্য, সুখ, উচ্চতর অবস্থা অর্জন করে না। অতএব, তোমাদের অবশ্যই ধর্মগ্রন্থ এবং সাধু ঋষিদের শিক্ষা শিখতে হবে। কি করবেন এবং কি করবেন না, তা নির্ধারণের জন্য এই শিক্ষাগুলিকে তোমাদের নির্দেশিকা হিসেবে গ্রহণ করতে হবে এবং তারপর কর্ম সম্পাদন করতে হবে। বিদ্রোহ, প্রকৃতির নিয়ম এমন যে, আজ হোক কাল হোক প্রতিটি জীব তার প্রকৃত পরিচয় উপলব্ধি করবে, যা ঐশ্বরিক এবং বেদান্ত যাকে আত্মা বলে অভিহিত করে। ঐশ্বরিক গুণাবলী একজন ব্যক্তিকে তার ভেতরে লুকিয়ে থাকা ঐশ্বরিকতা উপলব্ধি করতে সাহায্য করে। ঐশ্বরিক এবং আসুরিক গুণাবলী মনের মধ্যেই থাকে। যদি দুর্বলতাগুলি মনকে দখল করে নেয়, তাহলে একজন দিব্য ব্যক্তিও আসুরিক ব্যক্তিকে পরিণত হতে পারেন। একইভাবে, যদি একজন ব্যক্তির মন বুঝতে পারে যে আসুরিক গুণাবলী কি ক্ষতি এবং দুঃখ নিয়ে আসে এবং সে ঐশ্বরিক গুণাবলী অর্জনের জন্য প্রচেষ্টা করে, তাহলে সে ঐশ্বরিক হয়ে ওঠে। আমাদের কাছে রাজপথের চালক ভালিও বা রত্নাকরের উদাহরণ রয়েছে যে জীবিকার জন্য মানুষকে ডাকাতি এবং হত্যা করছিল। যাই হোক, যখন ঋষি নারদ তাকে জ্ঞান ফিরিয়ে আনেন, তখন তিনি বুঝতে পারেন যে তিনি জঘন্য কাজ করছেন। এরপর তিনি ভেতরের দেবত্ব উপলব্ধি করার জন্য আধ্যাত্মিক সাধনায় ডুবে যান এবং ঋষি বাল্মীকি হয়ে ওঠেন যিনি মহান মহাকাব্য রামায়ণ রচনা করেন। যখন একজন ব্যক্তির মনে ঐশ্বরিক গুণাবলীর আধিপত্য থাকে, তখন সে ঐশ্বরিক গুণাবলী সম্পন্ন ব্যক্তিদের আকৃষ্ট করবে যাদের সঙ্গ তার ঐশ্বরিক গুণাবলীকে শক্তিশালী করতে সাহায্য করবে। একইভাবে, যখন একজন ব্যক্তির মনে আসুরিক গুণাবলীর আধিপত্য থাকে, তখন সে আসুরিক গুণাবলী সম্পন্ন ব্যক্তিদের আকৃষ্ট করবে যাদের সঙ্গ তাকে আরও আসুরিক গুণাবলীর দিকে টেনে নিয়ে যাবে। কিন্তু, এই ক্ষেত্রে, এক পর্যায়ে দুঃখ কষ্ট এবং সম্পূর্ণ ধ্বংসের ভয়, একটি আসুরিক মন জেগে ওঠে এবং তার প্রকৃত ঐশ্বরিক স্বভাবের দিকে যাত্রা শুরু করে। অধ্যায় দৈবসুর সম্পাদ বিভাগ যোগ, দৈব ও আসুরিক স্বভাব নির্ণয়ের মাধ্যমে যোগ করুন। এই অধ্যায় মানব প্রকৃতির 2 প্রকারের ব্যাখ্যা করা হয়েছে, সাধু এবং আসুরিক। শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে, সদ্গুণের বিকাশ, শাস্ত্রে প্রদত্ত নির্দেশাবলী অনুসরণ এবং আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে মনকে শুদ্ধ করার মাধ্যমে মানুষের মধ্যে সাধু প্রকৃতির বিকাশ ঘটে।
এই ধরনের আচরণ দৈব সম্পত্তি বা দেবতুল্য গুণাবলীকে আকর্ষণ করে, যা অবশেষে ঈশ্বর উপলব্ধির দিকে পরিচালিত করে। এর বিপরীতে, আসুরিক প্রকৃতি আবেগ, অজ্ঞতা এবং বস্তুগতভাবে কেন্দ্রীভূত জীবনধারার সাথে যুক্ত হয়ে বিকশিত হয়, যা মানুষের ব্যক্তিত্বে অস্বাস্থ্যকর বৈশিষ্ট্যের জন্ম দেয়। এটি আত্মাকে অবশেষে নরকের মতো অস্তিত্বের দিকে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ ঐশ্বরিক স্বভাবের অধিকারী ব্যক্তিদের সাধু গুণাবলীর তালিকা করেছেন এবং তারপর সেই আসুরিক গুণাবলীর বর্ণনা দিয়েছেন যা সচেতনভাবে পরিহার করা উচিত। অন্যথায়, এগুলি আত্মাকে আরও অজ্ঞতা এবং সংসার বা জীবন ও মৃত্যুর চক্রের দিকে টেনে নিয়ে যাবে। পরিশেষে, শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন যে শাস্ত্রের জ্ঞান অজ্ঞতা এবং আবেগকে কাটিয়ে উঠতে সাহায্য করে। এগুলি আমাদের জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্যও নির্দেশনা দেয়। অতএব, আমাদের অবশ্যই তাদের শিক্ষা এবং আদেশগুলি বুঝতে হবে এবং সেই অনুযায়ী এই পৃথিবীতে আমাদের কর্ম সম্পাদন করতে হবে। ধনী এবং আমার উচ্চপদস্থ আত্মীয়স্বজন রয়েছে। আমার সমান আর কে আছে? আমি স্বর্গীয় দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করব, আমি দান করব, আমি আনন্দ করব। এইভাবে তারা অজ্ঞতার দ্বারা মোহিত হয়। ভগবদ্ গীতা দেখুন। এই ধরনের কল্পনা দ্বারা আচ্ছন্ন এবং বিপথগামী হয়ে, মায়ার জালে আবদ্ধ হয়ে এবং ইন্দ্রিয় সুখের তৃপ্তিতে আসক্ত হয়ে, তারা সবচেয়ে অন্ধকার নরকে নেমে যায়। গবদ্ গীতা দেখুন। এই ধরনের অহংকারী এবং একগুঁয়ে লোকেরা, গর্বিত এবং তাদের সম্পদের প্রতি অহংকারী, শাস্ত্রের নিয়মের তোয়াক্কা না করে কেবল নামে জাঁকজমকপূর্ণ যজ্ঞ করে। ভগবদ্ গীতা দেখুন। অহংকার, শক্তি, অহংকার, কামনা এবং ক্রোধে অন্ধ হয়ে, রাক্ষসীরা আমাকে গালি দেয়, যিনি তাদের নিজের শরীরে এবং অন্যদের শরীরে উপস্থিত। ভগবদ্ গীতা দেখুন। এই নিষ্ঠুর ও ঘৃণ্য ব্যক্তিদের, মানবজাতির নিকৃষ্ট ও দুষ্টদের, আমি ক্রমাগত একই রকম আসুরিক স্বভাবের লোকদের গর্ভে জড় জগতে পুনর্জন্মের চক্রে নিক্ষেপ করি। এই অজ্ঞ আত্মারা বারবার আসুরিক গর্ভে জন্মগ্রহণ করে। হে অর্জুন, আমার কাছে পৌঁছাতে ব্যর্থ হয়ে, তারা ধীরে ধীরে সবচেয়ে জঘন্য অস্তিত্বে ডুবে যায়। ভগবদ্ গীতা দেখুন। আত্মার জন্য আত্মধ্বংসের নরকে যাওয়ার তিনটি দরজা রয়েছে: কাম, ক্রোধ এবং লোভ। অতএব, তিনটিই ত্যাগ করা উচিত। ভগবদ্ গীতা দেখুন। যারা অন্ধকারের তিনটি দ্বার থেকে মুক্ত, তারা তাদের আত্মার কল্যাণের জন্য প্রচেষ্টা করে এবং এর মাধ্যমে পরম লক্ষ্য অর্জন করে। ভগবদ্ গীতা দেখুন। যারা শাস্ত্রের আদেশ উপেক্ষা করে কামনার প্ররোচনায় কাজ করে, তারা না সিদ্ধি লাভ করে, না সুখ লাভ করে, না জীবনের সর্বোচ্চ লক্ষ্য অর্জন করে। ভগবদ্ গীতা দেখুন। অতএব, কি করা উচিত এবং কি করা উচিত নয় তা নির্ধারণের ক্ষেত্রে ধর্মগ্রন্থগুলিকে আপনার কর্তৃত্ব দিন। শাস্ত্রের আদেশ এবং শিক্ষাগুলি বুঝুন, এবং তারপর সেই অনুযায়ী এই পৃথিবীতে আপনার কর্ম সম্পাদন করুন। ভগবদ্ গীতা দেখুন। সৃষ্টির শুরু থেকেই ওম তৎসৎ শব্দগুলিকে পরম পরম সত্যের প্রতীকী প্রতিনিধিত্ব হিসেবে ঘোষণা করা হয়েছে। এগুলো থেকেই পুরোহিত, ধর্মগ্রন্থ এবং যজ্ঞের উৎপত্তি। ভগবদ্ গীতা দেখুন। অতএব, যজ্ঞ, দান বা তপস্যা করার সময়, বেদের ব্যাখ্যাকারীরা সর্বদা বৈদিক নির্দেশের নির্দেশ অনুসারে ও উচ্চারণ করে শুরু করেন। ভগবদ্ গীতা দেখুন। যারা ফলপ্রসূ ফল কামনা করেন না, বরং জড় জট থেকে মুক্ত থাকতে চান, তারা তপস্যা, ত্যাগ এবং দানের সাথে তৎ শব্দটি উচ্চারণ করেন। ভগবদ্ গীতা দেখুন। সৎ শব্দের অর্থ শাশ্বত অস্তিত্ব এবং মঙ্গল। হে অর্জুন, এটি একটি শুভ কর্ম বর্ণনা করার জন্যও ব্যবহৃত হয়। ত্যাগ, তপস্যা এবং দানের কর্মে প্রতিষ্ঠিত হওয়াকেও সৎ শব্দ দ্বারা বর্ণনা করা হয়, এবং তাই এই উদ্দেশ্যে যে কোনো কর্মকে সৎ বলা হয়। ভগবদ্ গীতা দেখুন। হে পৃথাপুত্র, বিশ্বাস ছাড়া যে কোন ত্যাগ, দান বা তপস্যা করা হয়, তাকে অসৎ বলা হয়। এই জগতে এবং পরকালে উভয় স্থানেই এগুলোর কোন মূল্য নেই। অষ্টাদশ অধ্যায়, যা মোক্ষযোগ নামেও পরিচিত, শ্রীমদ্ভগবদ্গীতার শেষ অধ্যায়। এই অধ্যায়, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগ
জ্ঞানযোগ এবং ভক হসন্ত ত হ্রস্বই কার জ ও কার গয় কার র মাধ্যমে মোক্ষ লাভের পথ দেখিয়েছেন। এখানে কিছু গুরুত্বপূর্ণ শ্লোক এবং তাদের বাংলা অর্থ দেওয়া হল। অষ্টাদশ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ শ্লোক। শ্লোক: অর্জুন উবাচ সন্ন্যাসস্য মহাবাহ তত্ত্বমিচ্ছামি বেদিতুম তত্ত্বাগস্য চ ঋষিকেশ পৃথক কেশিনিষূদন। অর্জুন বললেন, হে মহাবাহু, হে ঋষিকেশ, হে কেশিনিষূদন, আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব জানতে ইচ্ছা করি। শেষের ফার্স্ট ব্র্যাকেট। শ্লোক: তৎকর্ম নিষ্ফলং যত্তু লোকসংগ্রহমেব চ। যে কর্ম লোককল্যাণের জন্য করা হয় সেটি নিষ্ফল হয় না। শ্লোক: নাহি কর্মফলোত্যাগাদ শান্তিমাপনতি। কর্মফল ত্যাগ না করে কেউ শান্তি লাভ করতে পারে না। শ্লোক: এখানে কর্মের কর্তা, করণ, বিভিন্ন প্রকার কার্য এবং কর্মফল সম্পর্কে আলোচনা করা হয়েছে। শ্লোক: এই শ্লোকগুলিতে কর্মের বিভিন্ন প্রকৃতি ও ফলের কথা বলা হয়েছে। শ্লোক: মন্মনা ভব মদ্ভক্ত মদ্দাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসী সত্যং তে প্রতি জানিহি মে প্রিয়। আমাকে মন দাও, আমার ভক্ত হও, আমার পূজা কর এবং আমাকে প্রণাম কর। তুমি অবশ্যই আমার কাছে আসবে, হে প্রিয়, আমি সত্য করে বলছি। শ্লোক: সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং বর্জ। অহং তাং সর্বপাপেভ মোক্ষয়িষ্যামি মা শুচ। দাড়ি উদ্ধৃতি চিহ্ন। সব ধর্ম ত্যাগ করে আমার শরণ নাও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, শোক করো না। অষ্টাদশ অধ্যায়ের মূল বিষয় সন্ন্যাস ও ত্যাগ। এই অধ্যায় সন্ন্যাস ও ত্যাগের মধ্যে পার্থক্য এবং তাদের গুরুত্ব তুলে ধরা হয়েছে। কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগ, এই তিনটি পথের মাধ্যমে মোক্ষ লাভের উপায় আলোচনা করা হয়েছে। কর্মের ফল থেকে মুক্তি পাওয়ার জন্য কর্মফল ত্যাগ করার কথা বলা হয়েছে। ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ, মোক্ষ লাভের জন্য ঈশ্বরের প্রতি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করার গুরুত্ব বর্ণনা করা হয়েছে। সত্য ও ধর্মের পথ, জীবনের চরম লক্ষ্য ও সত্যের পথ খুঁজে বের করার জন্য দিকনির্দেশনা দেওয়া হয়েছে। অষ্টাদশ অধ্যায়, শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্ম, জ্ঞান ও ভক্তির মাধ্যমে মোক্ষ লাভের পথ বাতলে দিয়েছেন এবং ঈশ্বরের প্রতি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করার গুরুত্ব তুলে ধরেছেন। এই অধ্যায়টি মানব জীবনের চরম লক্ষ্য এবং সত্য ও ধর্মের পথ খুঁজে বের করার জন্য একটি গুরুত্বপূর্ণ পথপ্রদর্শন। আমাকে প্রাপ্ত হন, সুতরাং স্থলে ভক্তিরই প্রাধান্য দেওয়া হইয়াছে। বস্তুত পরম জ্ঞান ও পরাভক্তিতে কোন পার্থক্য নাই। সাধক যে পথেই সাধনা আরম্ভ করুক না কেন, একটি থাকিলে অপরটি আসিবেই, সুতরাং জ্ঞান ভক্তির প্রাধান্য লইয়া বিবাদ নিরর্থক। বুদ্ধিযোগ, গীতায় শ্রীভগবান যে যোগ বলিতেছেন, তাহাকে কখনো বুদ্ধিযোগ, কখনো বা কেবল যোগ শব্দ দ্বারাই প্রকাশ করিয়াছেন। এ স্থলে বুদ্ধি অর্থ শুদ্ধ সাম্য বুদ্ধি, উহাই কর্মযোগের মূল। কর্ম করিবার সময় বুদ্ধিকে স্থির, পবিত্র সম ও শুদ্ধ রাখাই সেই যোগ। যুক্তি বা কৌশল যাহাতে কর্মের বন্ধন হয় না, সে কর্ম যাহাই হউক না কেন। এই হেতুই কর্ম হইতে বুদ্ধি শ্রেষ্ঠ। প্রকৃতি পারতন্ত্র ও আত্মস্বাতন্ত্র। এস্থলে শ্রীভগবান বলিতেছেন, তুমি ইচ্ছা না করিলেও প্রকৃতি তোমাকে স্বাভাবিক কর্মে প্রবর্তিত করিবে, তোমাকে অবশ্যভাবেই সে কর্ম করিতে হইবে। প্রকৃতির প্রেরণায় কর্ম, কর্মফলে সৎসৎ জনিতে জন্ম, জন্মিয়া আবার কর্ম, কর্মফলে আবার জন্ম। সুতরাং দেখা যায়, জীবকে অবিরত জন্মকর্মের ভবচক্রেই ঘুরিতে হয়। এই প্রকৃতি পারতন্ত্র বা কর্মবিপাক হইতে মুক্তিলাভের উপায় কি? জ্ঞানলাভার্থ, মোক্ষার্থ জীবের কি কোন স্বাতন্ত্র্য নাই? অধ্যাত্মশাস্ত্র বলেন, আছে। পরমাত্মা শুদ্ধবুদ্ধমুক্ত স্বভাব এবং তিনিই বা তাহারই সনাতন অংশ জীবাত্মারূপে দেহে আছেন, তিনি কখনো প্রকৃতির পরতন্ত্র হইতে পারেন না। দেহেন্দ্রিয়াদির বন্ধনে আবদ্ধ হওয়ায় তাহাকে বদ্ধ অপরাধীনের ন্যায় বোধ হয়, তিনি মায়াধীন হন। কিন্তু তাহা হইলেও সতই তাহার মুক্ত হইবার প্রেরণা আসে। গুরুপদেশ, সাধুসং প্রভৃতি অনুকূল অবস্থায় সেই প্রেরণা মন এবং বুদ্ধির উপর কার্য করে, তাহাতেই মনুষ্যের মনে আত্মোন্নতি বা মোক্ষানুকূল কর্ম করিবার প্রবৃত্তি জন্মে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে নারী বা মেয়েদের সম্পর্কে সরাসরি কিছু বিশেষ কথা বলেননি। তবে
তিনি সাধারণ নীতি ও তত্ত্বের আলোকে নারী ও পুরুষের ভূমিকা এবং সম্পর্ক নিয়ে কিছু কথা বলেছেন যা প্রাসঙ্গিক হতে পারে। উদাহরণস্বরূপ, শ্রীকৃষ্ণ নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য জ্ঞান, ভক্তি ও কর্মযোগের পথ বাতলেছেন। তিনি আত্ম-উপলব্ধি ও মোক্ষের পথে লিঙ্গ নির্বিশেষে সকলকে উৎসাহিত করেছেন। আরও বিস্তারিতভাবে, ভগবদ্গীতায় নারী ও পুরুষের প্রতি কিছু সাধারণ ধারণা পাওয়া যায়। কর্মফল, শ্রীকৃষ্ণ কর্মফলের উপর জোর দিয়েছেন এবং বলেছেন যে প্রত্যেককে তার কর্মের ফল ভোগ করতে হবে, লিঙ্গ নির্বিশেষে। মায়া, শ্রীকৃষ্ণ মায়া বা মোহ সম্পর্কে আলোচনা করেছেন, যা নারী ও পুরুষ উভয়কেই প্রভাবিত করতে পারে। ভক্তি, শ্রীকৃষ্ণ ভক্তি মার্গের কথা বলেছেন, যা নারী ও পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য। তিনি বলেছেন যে কেউ ভক্তির মাধ্যমে পরমেশ্বরকে লাভ করতে পারে। জ্ঞান, শ্রীকৃষ্ণ জ্ঞানযোগের কথা বলেছেন, যেখানে নারী পুরুষ উভয়ই জ্ঞানার্জনের মাধ্যমে মুক্তি লাভ করতে পারে। এই সাধারণ ধারণাগুলি থেকে বোঝা যায় যে শ্রীকৃষ্ণ নারী ও পুরুষকে সমান গুরুত্ব দিয়েছেন এবং তাদের প্রত্যেকের জন্য আত্ম-উপলব্ধি ও মোক্ষের পথ বাতলেছেন। গীতা এক্সপার্টসে এই বিষয়ে সরাসরি কিছু না বললেও তার উপদেশগুলি নারী ও পুরুষের জন্য সমানভাবে প্রযোজ্য। গীতায় শ্রীকৃষ্ণ যে বাণী দিয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হল কর্মফল, ধর্ম, প্রেম এবং জীবনের পথ নিয়ে উপদেশ। শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মের গুরুত্ব এবং ফল লাভের আশা ত্যাগ করে কর্ম করে যাওয়ার শিক্ষা দিয়েছেন। এছাড়াও তিনি প্রেম, ভক্তি ও আত্মত্যাগের মাহাত্ম্যও তুলে ধরেছেন। শ্রীমদ্ভগবদ্গীতা জীবনের চলার পথে এক মূল্যবান পথপ্রদর্শক, যা মানুষকে সঠিক পথে চলতে সাহায্য করে। গীতায় শ্রীকৃষ্ণের কিছু গুরুত্বপূর্ণ বাণী। কর্মফল, কর্ম করে যাও, ফলের আশা করো না, এটি গীতের একটি গুরুত্বপূর্ণ উপদেশ। এর মাধ্যমে শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন, কর্ম করা মানুষের কর্তব্য, কিন্তু কর্মফল ঈশ্বরের হাতে। কর্মের ফল লাভের আশায় কর্ম করলে কর্মের প্রতি আসক্তি বাড়ে, যা দুঃখের কারণ হতে পারে। ধর্ম, ধর্মের পথে চলো, সত্য ও ন্যায়ের পথে থেকো। শ্রীকৃষ্ণ এখানে ধর্মের মাহাত্ম্য তুলে ধরেছেন। ধর্ম মানে শুধু পূজা অর্চনা নয়, বরং সত্য, ন্যায় ও কর্তব্য পালন করা। প্রেম ও ভক্তি, যিনি আমাকে ভক্তি ও প্রেম দেন, আমি তাকেই ভালোবাসি। শ্রীকৃষ্ণ এখানে ভক্তের প্রতি ঈশ্বরের ভালোবাসার কথা বলেছেন। ভক্তি ও প্রেম ঈশ্বরের সান্নিধ্য লাভের শ্রেষ্ঠ উপায়। আত্মত্যাগ, নিজেকে অপরের জন্য উৎসর্গ করো, তাহলেই জীবনের সার্থকতা। শ্রীকৃষ্ণ আত্মত্যাগের গুরুত্ব বর্ণনা করেছেন। অপরের জন্য কিছু করা বা অন্যের মঙ্গলের জন্য নিজের স্বার্থত্যাগ করাই জীবনের শ্রেষ্ঠ কাজ। মনের শান্তি, যখন তুমি কাউকে ভালোবাসো, তখন তাকে তোমার সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসো। কিছু পাওয়ার চেষ্টা করো না, বরং শান্তি খুঁজে পেতে নিজেকে হারিয়ে ফেলো। এই বাণীতে শ্রীকৃষ্ণ প্রেমের গভীরতা এবং আত্মত্যাগের মাধ্যমে মনের শান্তি লাভের পথের কথা বলেছেন। শ্রীমদ্ভগবদ্গীতা হল শ্রীকৃষ্ণের মুখ থেকে উচ্চারিত জ্ঞান, যা অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে দেওয়া হয়েছিল। এই গ্রন্থটি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ এবং এতে জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। গীতায় শ্রীকৃষ্ণের বাণীগুলি আজও মানুষের পথ প্রদর্শক হিসেবে কাজ করে। গীতায় 18টি অধ্যায় এবং 700টি শ্লোক রয়েছে। গীতা হল মহাকাব্য মহাভারতের ষষ্ঠ গ্রন্থ, যা বিশ্ব ইতিহাসের দীর্ঘতম কাব্য এবং এতে 1 লাখ শ্লোক বা 2 লাখ পংক্তি রয়েছে। যদিও এটি দ্রুত পাঠের মতো শোনাতে পারে, কিন্তু আমি আপনাকে বলতে চাই, সংস্কৃত একটি খুব উন্নত ভাষা, যার অর্থ হল অনেক কম শব্দে আরও অনেক কিছু বলা যেতে পারে। আপনি যদি সত্যিই গীতা বুঝতে চান তবে একটি অধ্যায় সম্পূর্ণ করতে আপনার প্রায় 1 মাস সময় লাগতে পারে। আপনি যদি এটি কেবল পড়ার জন্য পড়তে চান বা আপনি যদি এটি কোনো উদ্দেশ্য পূরণের জন্য পড়েন, আমার জন্য এটি ছিল রাগ কমানো এবং হতাশা থেকে মুক্তি পাওয়ার জন্য, তবে আপনি কয়েক মাসের মধ্যে এটি সম্পূর্ণ করতে সক্ষম হবেন। আমার প্রায় 7 থেকে 9 মাস সময় লেগেছে। আমি একজন ছাত্র ছিলাম এবং আমার স্কুলের বইও পড়তে হয়েছিল।
মহাভারত পড়তে আমার 2.5 বছরেরও বেশি সময় লেগেছে এবং আমি এখনও পৃষ্ঠটি আঁচড়াতে পারিনি কারণ এটি ছিল মহাভারতের একটি ক্ষুদ্র সংস্করণ। আমার পড়াশোনা শেষ হওয়ার পর, আমি বইটির সম্পূর্ণ এবং আসল সংস্করণটি পড়ার পরিকল্পনা করি এবং এতে আমার প্রায় 2 বছর সময় লাগতে পারে, কারণ আমার ইতিমধ্যেই মহাভারত সম্পর্কে অনেক জ্ঞান আছে, কিন্তু আমি মাত্র 2 থেকে 2.5 মাসের মধ্যে গীতার সম্পূর্ণ সংস্করণটি সম্পূর্ণ করতে পারি। পুনশ্চ আমার বয়স 27 বছর এবং আমার পড়ার এবং বোঝার গতি খুব ভালো। আমার নাম নিমাই মালাকার। আমি খুব ভালোবাসি ভগবদ্গীতা পড়তে।